বন্যা পরিস্থিতি আপনাদেরকে সরাসরি জানাতে চাই। চট্টগ্রাম থেকে মামুনুর রশিদ অভি। আর সুনামগঞ্জের খবর আপনারা একটু আগে দেখছিলেন। সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমির মাহবুব। শুরুতেই চট্টগ্রামে যেতে চাই। অভি, একটু বলবেন যে সাতকানিয়ায় পানি নামতে শুরু করেছে, আমরা রিপোর্টে দেখাচ্ছিলাম। সেখানে আনোয়ারার এই দিকটায় এবং কোনো কোনো জায়গায় শহরে এখনও আজকেও প্রবল বৃষ্টি হয়েছে। কি কি খবর দিবেন, মানে কোন কোন জায়গার অবস্থার উন্নতি হয়েছে, কোন কোন জায়গার অবনতি হয়েছে? ফারাবি, উন্নতি হয়েছে চট্টগ্রামের সাতকানিয়া অঞ্চলে এবং এই উপজেলাটিতে পানি সকাল থেকেই নামতে শুরু করেছে। যেহেতু সকালে আমি যদি বলি সকাল 7টা থেকে 9টা পর্যন্ত কিছু বৃষ্টি ছিল এবং এরপর থেকে পুরো দিনব্যাপী এখন পর্যন্ত কোথাও কোনো বৃষ্টি হয়নি। ফলে এটি একটি স্বস্তির বিষয় যে বৃষ্টি না হওয়ার কারণে পানি কমতে শুরু করেছে বা যে ঢল, পাহাড়ি ঢল, সেটি এখন নেই বললেই চলে। তবে বেশ কিছু এলাকায় এখনও পানিবন্দী হাজারো মানুষ রয়েছে। বাঁশখালী এবং সাতকানিয়ার প্রত্যন্ত যে এলাকাগুলো, বিশেষ করে আমি যদি বলি তেমুহুনি এবং কেউচিয়া, এইসব এলাকায় আমরা গিয়েছিলাম। সেখানে এখনও ঘরবন্দি মানুষেরা সেখানে বসবাস করছে এবং তাদের যে দুর্গতি এবং বিশেষ করে বিশুদ্ধ খাবার এবং বিশুদ্ধ পানি, এছাড়া স্যানিটেশন ব্যবস্থা, তাদের ঘরের যে আসবাবপত্র সব কিছু পানিতে তলিয়ে গেছে। এবং সবচেয়ে করুণ বিষয়, কৃষক যারা রয়েছেন তাদের মাছের ঘের থেকে শুরু করে ফসলের জমি সব কিছু এখন পর্যন্ত পানির নিচে। ফলে তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি পুষিয়ে উঠে সামনের দিনগুলোতে পরিবার নিয়ে কিভাবে চলবেন, এই দুশ্চিন্তায় প্রতিটি মানুষের মধ্যে আমরা দেখতে পেয়েছি। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে স্বেচ্ছাসেবী সংগঠন নানাভাবে মানুষকে ত্রাণ সহায়তা দিচ্ছে এখন পর্যন্ত আমরা দেখেছি। তবে কিছু কিছু জায়গায় মানুষজন ত্রাণ পায়নি এমন অভিযোগ কিন্তু করা হচ্ছে। তবে জেলা প্রশাসন থেকে বলছেন যে যেসব এলাকায় ত্রাণ পাওয়া যায়নি তাদেরকে ত্রাণ সহযোগিতা পৌঁছে দেওয়ার জন্য তাদের যে চেষ্টা সেটি অব্যাহত রয়েছে। এবং আজকে পর্যন্ত বিভিন্ন এলাকায় যেহেতু পানি নামতে শুরু করেছে, সেখানে ক্ষয়ক্ষতির যে চিহ্ন সেটি একেবারে স্পষ্ট হচ্ছে। পানি যতই নামছে তত বেশি ক্ষয়ক্ষতি সেটি পরিষ্কার হচ্ছে, দেখা যাচ্ছে। তারা বলছেন যে তাদের যেই সমস্যা হয়েছে, যে ক্ষতি হয়েছে, সেটি সরকারের পক্ষ থেকে যদি সহযোগিতা করা না হয় সেক্ষেত্রে আগামী দিনগুলো তাদের একেবারেই পথের মধ্যে বসতে হবে। কারণ কোথাও কিছু নেই বললেই চলে, সব কিছু হারিয়ে সব মানুষজন, অর্থাৎ সাতকানিয়া, বাঁশখালী, এই অঞ্চলগুলো মানুষজন একেবারেই নিঃস্ব হয়ে গেছে। ফারাবি, অনেক ধন্যবাদ অভি। আমরা একটু যেতে চাই সুনামগঞ্জে। আমির রয়েছেন সেখানে। আমির, সুনামগঞ্জে গত পরশু পর্যন্ত পরিস্থিতি অতটা স্বাভাবিক হয় না। আজকে আমরা খবরে দেখছিলাম যে সেখানে বিশেষ করে তাহিরপুরে ভারতীয় যে পাহাড়ি যে ঢল, সেই ঢলের কারণেই সম্ভবত ওখানে বিভিন্ন বাড়ি তলিয়ে গেছে বলে আমরা একটু আগে রিপোর্টে দেখছিলাম। কি খবর দিবেন বলেন তো? ফারাবি, দেখুন যে আজকে সুনামগঞ্জের স্বস্তির খবর দিয়ে যদি শুরু করি, যে সুনামগঞ্জে দীর্ঘদিন পরে আকাশ তার আপন মহিমায় ফিরেছিল এবং দুপুরের পর থেকে কিন্তু রৌদ্রোজ্জ্বল ছিল। কিন্তু আবহাওয়ার যে পূর্বাভাস আছে সেটি বলছে যে আগামী 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত 48 ঘন্টা পর্যন্ত একটি পূর্বাভাস আছে এবং সেখানে ভারী বৃষ্টিপাত থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আপনাকে যদি জানাই যে দেখুন, সুনামগঞ্জের তাহিরপুর আনোয়ারপুর যে সড়কটি আছে সেই সড়কটি পানির নিচে তলিয়ে গেছে এবং এই পানি হাওড়ে গিয়ে প্রবেশ করছে। হাওড়ে পানি প্রবেশ করার সাথে সাথে হাওড়ের পানি বৃদ্ধি পাচ্ছে। একই সাথে সুনামগঞ্জের যে সকল নদ নদী আছে, পাহাড়ি বর্ষণের ফলে সবগুলো নদ নদীর পানি কিন্তু ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আপনাকে যদি বলি যে সুনামগঞ্জের ছাতক উপজেলার যে সুরমা নদী আছে, সেই সুরমা নদী দিয়ে পানি বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদীর পানি দিরাই উপজেলার মারকুলি পয়েন্ট দিয়ে বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো ক্রমাগত পানি বৃদ্ধির সাথে সাথে কিন্তু হাওড় অঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা তৈরি হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে যেহেতু উজানে বৃষ্টিপাত আছে, একই সাথে সুনামগঞ্জেও রাত থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটি পূর্বাভাস আছে। সেই ক্ষেত্রে বলা চলে যে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এবং বন্যা পরিস্থিতি তৈরি হলে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে 1311টি আশ্রয় কেন্দ্র তারা
প্রস্তুত করে রেখেছেন। একই সাথে 1000-এরও অধিক মেডিকেল টিম তারা প্রস্তুত করে 1000-এরও অধিক মেডিকেল টিম প্রস্তুত করে রেখেছেন এবং সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া আছে যে কোনো জায়গায় যে কোনো ধরনের পরিস্থিতি তৈরি হলে যেন দ্রুত তাদেরকে রেস্কিউ করে তাদেরকে প্রয়োজনীয় সহায়তা করা যায়, সেটির জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। তো ফারাবি, বলাই চলে যে সুনামগঞ্জে এই মুহূর্তে আবহাওয়াটা একটু ভালো থাকলেও রাত থেকে আবারও সুনামগঞ্জে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, এমনটি জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ফারাবি, এই ছিল সুনামগঞ্জ থেকে সর্বশেষ। জি, অনেক ধন্যবাদ মাহবুব, আমির মাহবুব। তিনি জানাচ্ছিলেন সুনামগঞ্জ থেকে, বিশেষ করে তাহিরপুরের পরিস্থিতি আগের থেকে খারাপ হয়েছে, তবে আজকে যেহেতু বৃষ্টি হয় নাই বিকেল থেকে, সেই কারণে পরিস্থিতি কিছুটা ভালো বলছিলেন তিনি।